দিনের শুরুতেও ভাবতে পারিনি ঈদকে টার্গেট করে হবে জামাই বউয়ের লড়াই। আবারও বলছি, আসন্ন রোজারিতে হবে জামাই বউয়ের লড়াই। ব্যাপারটা শুনতে খারাপ, শিরোনামটা শুনতে খারাপ। লড়াই মড়াই কিচ্ছু হবে না, জাস্ট রীতিমতো দুই বউ এক স্বামী একই ঈদে মাঠে সিনেমা হলে নাচাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। শাকিব খানের প্রিন্স, বুবলির পিরিক, অপু বিশ্বাসের দুর্বার, রীতিমতো যেন তিনটি সিনেমা নিয়ে মাঠে এবার লড়াই হবে, ঠেলাঠেলি হবে, ঘষাঘষি হবে। আরও যে 4-5টি সিনেমা আছে সেগুলোর হুদিস থাকবে না, সেগুলো নিস্তব্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। কারণ আমাদের মেগাস্টারের দুই স্ত্রী অপু বিশ্বাস ঢালিউড কুইন এবং সুপারস্টার লেডি স্বপ্না ইয়াসমিন বুবলির দুটো সিনেমা আসতেছে। আর আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা হচ্ছে প্রিন্স, ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা আসতেছে। তো সব মিলায়া এরা কুচিগুড়ে একটা অন্যরকম ভাইবস হবে। কি ভাবছেন আমি এভাবে বলবো? দেখেন, শাকিব খান 26টা বছর মাথার গাম পায়ে ফেলে উনি আজকের মেগাস্টার। ওকে, বাংলাদেশে অনেকেই বলেন যে বাংলাদেশের সিনেমা হল আছে 21টা, 18টা, 10টা। দেখেন, বাংলাদেশে যদি সিনেমা হল নাও থাকে তাও শাকিব খান মেগাস্টার। আপনারা কি আমার সাথে একমত কিনা আমি জানি না। বাংলাদেশে যদি সিনেমা হল নাও থাকে তাও শাকিব খান মেগাস্টার, উনি মেগাস্টার। বাংলাদেশে যদি সিনেমা হল নাও থাকে, ধরেন বাংলাদেশে একটা সিনেমা হল সে ফর এক্সাম্পল যমুনা ব্লকবাস্টারে একটা স্ক্রিন চলতেছে, তাও শাকিব খান মেগাস্টার। কারণ ওই একটা স্ক্রিনে কিন্তু উচ্চ বরাবর তাও সাকিবিয়ানদের, বুঝতে পারছেন তো? সো শাকিব খানের সঙ্গে অন্য কারো লড়াই, সেটা আসলে আমি মানতে পারতেছি না, আমি মানবো না। তবে হ্যাঁ, চলচ্চিত্রের স্বার্থে সবাইকে নিয়ে কথা বলে আমি পূর্ব ঘোষণা দিয়ে বলতে আসতেছি। তো এখন ঘটনা হচ্ছে দুই বউ লড়াইটা আসলে কেন? দেখেন, লড়াইটা আসলে কোনো লড়াই না, এটা জাস্ট একটা বাক্য মাত্র। থাকে না যে ওই যেটা হয় লাঙ্গির আশা করে তোমার ভাতারের বাচ্চা আঙ্গে। তো এখন এই যে শাকিব খানের সঙ্গে বুবলির লড়াই, শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের লড়াই, এগুলো মানে ভ্রান্ত কথাবার্তা। কারণ এগুলো আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, আমি দেখে দেখে কিন্তু কথাগুলো বলি। তো এখন শাকিব খানের সঙ্গে আপনার কি মনে হয় যে অপু বিশ্বাস কিংবা বুবলির কোনো কন্টেস্ট হবে? ওনারা কি ওরকম আপ টু দ্য মার্কেট সিনেমা নিয়ে আসতেছে? হইতে পারে বিশ্বমানের সিনেমা, বাট শাকিব খানের সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব সেটা? অপু বিশ্বাস বুবলি কেন, শাকিব খানের সাথে প্রেক্ষাপটে অন্য কোনো সিনেমা অন্তত 1 সপ্তাহ 2 সপ্তাহ চালানো কি পসিবল? ওর পরে হয়তো বা সিনেমা ভালো হলে সেটা শাকিব খানের সিনেমাকে ছাড়িয়ে যাবে, সেটা পরের ব্যাপার। আর শাকিব খানের সঙ্গে কি 1-2 সপ্তাহ সিনেমা হলে টিকা পসিবল? এটা আমি সাকিবিয়ানদের উদ্দেশ্যে ছাড়তে চাই। কারণ আমি দেখতেছি যে আমি তো অনেক গ্রুপে জড়িত, বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে। তো দেখতেছি এখানে দেখলাম যে বুবলিয়াপুর ভক্তরা বলতেছে এই বাড়িতে খেলা হবে, শাকিব খানের প্রিন্সকে উড়াই দিবে। হ্যাঁ, এটা বিশেষ করে বুবলিয়াপুর ভক্তরাই বলতেছে, বিশেষ ভক্তরা এগুলো বলে না, আসলে ওনারা খুব ভদ্র, সত্যি কথা বলতে। তো সেই জায়গা থেকে আবার অনেকে ভাবতে পারেন যে আমি বুবলি কি খারাপ না, বুবলিয়াপুর খারাপ না, বুবলিয়াপুর ভক্তরা ভদ্র আছে, বাট কিছু কিছু ভক্ত আছে বিজন মা। আমি এদেরকে বিজন মা বলি কেন জানেন? এরা সম্পূর্ণরূপেই বিজন মা, এদের জন্মের ঠিক নাই, এই জন্য এদেরকে বিজন মা বলি। এগুলোর বস্তিতে জন্মেছে তো, বস্তি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে লড়াইয়ের তো কিছু নাই ভাই। যদি অপু বিশ্বাসের সিনেমা ভালো ব্যবসা করবে, যদি বুবলির সিনেমা ভালো ব্যবসা করবে, দ্যাটস ইট। বাট শাকিব খানের সঙ্গে 2 সপ্তাহ রিলিজ করার পর অন্য কেউ পাত্তা পাবে, সেটা আসলে হয় না, সেটা সম্ভব না। কারণ 2 সপ্তাহের জন্য হলমালিকটা চুক্তি করে নেয়, বুঝতে পারছি তো? তো তারপরে এখন সিনেমা যদি ভালো হয়ে যায়, সাপোজ সিনস দুর্দান্ত হয়ে গেছে, 4 সপ্তাহ হল থেকে নামবে সিনেমাটা, নামবে কিনা আপনারা বলেন? নামবে। তো লড়াইয়ের প্রশ্নটা এখানে কেন আসবে? কোন দুঃখে আসবে? যাই হোক, সেটা প্রশ্ন আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা সেই মন্তব্য করবেন। আসলে কি লড়াই হবে না কি হবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন ভালো করে। লড়াইটা কার সাথে কেমন হবে সেটা প্লিজ আপনারা জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল দুর্দান্ত ভাবে 14 গোষ্ঠী উদ্ধার করে জানিয়ে যাবেন।